আজকে না ভেজে কাঁচা চিংড়ি মাছগুলোই রান্না করে নিলাম। কাঁচা মাছ রান্না করলেও খেতে হয়েছিল ভীষণ টেস্টি। নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বাজার গোছানো, কুটনো কোটা, রান্না করা, এগুলো তো আমাদের প্রতিদিনের রুটিনেরই কাজ। সকালের দিকটা আজকে ভীষণ কাজের চাপ ছিল, তাই আলাদা করে ব্রেকফাস্টের জন্য আর কিছু বানানোর সময় হয়ে ওঠেনি। তবু তো কিছু না কিছু খেতেই হবে। বড় বড় সাইজের করলাগুলো নিয়ে এসেছিল, একটু মোটা করে কেটে নিয়েছি আর তেলে ভেজে নিয়েছি। গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে নরম করে করলা ভাজা একবার খেয়ে দেখবে, ভীষণ টেস্টি লাগে। সেইটাই আজকে আমি বানিয়েছিলাম। আমার তো ভীষণ প্রিয় খাবার এই করলা ভাজা। সকালে একটু গরম গরম ভাত আর তার সঙ্গে ঘি আর আলু সেদ্ধ, কয়েকটা বেগুনও ভেজে নিয়েছিলাম। এই ছিল আজকে আমাদের সকালে ব্রেকফাস্টের আয়োজন। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্রেকফাস্টের মেনু অবশ্যই জানাবে। আর বাজার থেকে নিয়ে এসেছিল লাউ শাক। লাউ শাক কিন্তু ভীষণ টেস্টি লাগে। লাউ পাতা বাটা, লাউ ডাঁটাগুলো চচ্চড়ি কিংবা ঝোলের মধ্যে খেতেও ভীষণ ভালো লাগে। লাউ ডাঁটা, লাউ শাক ডালের বড়ি দিয়ে রান্না করেছিলাম, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর এই যে কচু, শোলা কচুগুলো চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, প্রথমে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে মিক্সিং জারে পেস্ট করে নিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, আজকে একই রকম মশলা দিয়ে দুই রকম রেসিপি রান্না করেছি। কখনো কখনো তাড়াহুড়োর সময় আবার একই রকম রান্না সবাই খেতে চায় না, তখন এই রেসিপিটাই আমি ট্রাই করি। কথা বলতে বলতে এদিকে আমি মশলাটাও করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলো আগে সেদ্ধ করে নিয়ে পরে তেলে ভেজে নিয়েছি। এবার কড়াই আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে বানিয়ে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ আদা, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। তারপর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে ভাপিয়ে রাখা কচুগুলো জল ঝরতে দিয়েছি। এবার মশলাগুলো কষাতেই ওর মধ্যে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে যে কচুগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেই কচুগুলো উপর থেকে দিয়ে দেবো। মশলার সঙ্গে কচুগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তবে এইরকমভাবে কচু শুকনো শুকনো রাখা যায়, আবার একটু জল দিয়ে পাতলা করে খেতেও ভালো লাগে। আমি অল্প ফুটানো জল আর গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ভীষণ টেস্টি হয়েছিল কচু আর চিংড়ির এই রেসিপি। তবে কচু যেমনভাবেই রান্না করা হোক না কেন, চিংড়ি পড়লে কচুর টেস্ট একদমই বেড়ে যায়, এইটা কিন্তু মানতেই হবে। আমি আমার মতো করে রান্না করা চিংড়ি কচু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কেমন করে রান্না করেন অবশ্যই জানাবেন। চিংড়ি কচু রান্না করার পর আর আলাদা করে কিছু না করেই আমি রান্না করলাম মশলা চিংড়ি। এবার তার জন্য প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি আর মশলাগুলো আগে কষিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে শুধু তেলের মধ্যে মশলা আর আলুগুলো দিয়ে দিয়েছি। ফোটানো জল ছিল, সেটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার জলের সঙ্গে মশলাগুলো আর আলু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো খুব ভালো করে কষাতে থাকবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, যেহেতু আগে দেওয়া ছিল এবার পরিমাণ বুঝেই দিতে হবে। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। চিংড়ি মাছ সবসময় ভেজেই রান্না করি, তবে আজকে কাঁচা চিংড়ি মাছই রান্না করব। চিংড়ি মাছ না ভেজে মশলা কষানোর সময় কাঁচা চিংড়ি মাছ দিলেও খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিলে আরও বেশি টেস্টি হয়। তবে সেই রেসিপিটাই আজকে আমি রান্না করব। এবার মশলাগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছি, এরপর চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। তারপর উপর থেকে অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এই ছিল আজকে আমার চিংড়ি মাছের রেসিপি। তবে আজকে প্রচণ্ড তাড়াহুড়োর জন্য আমার ভিডিও শ্যুটটা খুব ভালো করতে পারিনি, একটু কষ্ট করে দেখে নেবেন। আজকের মতো এখানেই আসছি। আপনাদের জানাই অনেক ধন্যবাদ।